হাসিনা টাফ, ইউনূস সাফ। এখন প্রশ্ন হচ্ছে ঠিক কোথায় তাহলে সংঘাতটা লেগেছে? এবার পাল্টা যুক্তি দিলেন সাতটি স্বয়ং শেখ হাসিনা। তিনি এই 7টা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন আসলে স্বৈরাচারী মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস টাকায় কার ছবি থাকবে থেকে শুরু করে কোথায় জাদুঘর ভাঙা হবে, কোথায় শেখ মুজিবের অর্থাৎ মুজিবুর রহমানের কি কি স্মৃতির সৌধ আছে সেগুলো ভাঙার পরিকল্পনা করছে। যে যে দেশে হিউম্যানিটেরিয়ান করিডোর হয়েছে সেই দেশে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। সেন্ট মার্টিন অথবা অন্যান্য হিউম্যানিটেরিয়ান করিডোর এগুলো দেওয়া হচ্ছে। কোথাও কি তাহলে দেশকে বিক্রি করে দিচ্ছে? আর এই প্রশ্নটাই তুলেছে শেখ হাসিনা। কে স্বৈরাচারী? এই বিতর্ক যেমন জমে উঠেছে, তেমন দেশের বাইরে থেকে লড়তে পারবেন কি শেখ হাসিনা? শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছে কেন? তাকে ছাড়তে হয়েছে কারণ বাংলাদেশের মানুষ তাকে স্বৈরাচারী বলেছে, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। এবার পাল্টা যুক্তি দিলেন সাতটি স্বয়ং শেখ হাসিনা। তিনি এই 7টা যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন আসলে স্বৈরাচারী মোহাম্মদ ইউনূস। কোন 7টি কারণ তার অডিও ক্লিপে আছে যেখানে তাকে সরাসরি স্বৈরাচারী হিসেবে চিহ্নিত করেছেন শেখ হাসিনা? দেখে নেব। আমাকে স্বৈরাচার বলা হয়, আমি নাকি গণহত্যা করছি, আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি, কিন্তু ইউনূস কী করছে? তার যে সমন্বয়করা কী করছে? এই বেশি দিন কথা না, এই 2-3 দিন আগেই দেখেন ধানমন্ডিতে এক বাড়িতে ডাকাতি করতে গেছে। সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হয়েছে। তাদের ধরা হলো কেন? সেই জন্য ইউনূসের যে এক দল তৈরি করেছে কি এনসিপি, সেই দলের এক নেতা কি হান্নান মাসুদ, সে যে মুচলেখা দিয়ে সেই ডাকাতদের ছাড়িয়ে এনেছে। তার মানে খুনি ডাকাত যত চোরটা যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব। এবং জুলাই 15 তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, পেশাজীবী হত্যা করেছে, তার কোনো বিচার হবে না। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। কেন দেওয়া হবে ইন্ডেমনিটি? খুন করে ইউনূসের বাহিনী, এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ। আর হত্যা করে তারা, নাম দেয় মব জাস্টিস। আইন কেউ হাতে তুলে নিতে পারে না। আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি। কেউ অপরাধ করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। পিটিয়ে হত্যা করা, লাঠি সোটা চাপাতি অস্ত্র চাইনিজ কুড়াল হাতে নিয়ে সে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের পদত্যাগ করানো, একেবারে ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, তাদেরকে পদত্যাগ করানো, এটা কোন ধরনের জাস্টিস? পাবলিক তো যায় না ওখানে। এরা তো সব ইউনূসের ভাড়া করা লোক। ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, সব জঙ্গি এবং সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করেছিলাম, বাংলাদেশকে জঙ্গি মুক্ত করেছিলাম, সবাইকে ছেড়ে দিল। মনে হয় যেন জঙ্গি মুক্ত করাটাই আমার একটা অপরাধ। আর সেই জন্য আমি এখন মানবাধিকার লঙ্ঘনকারী। আমি এখন আমার সারা বিশ্বব্যাপী আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ। ওই হত্যা আমরা করি নাই। আগুন দিয়ে পুড়িয়ে সমস্ত পুলিশ স্টেশনগুলি, 560টা পুলিশ স্টেশন আগুন দিয়ে পুড়িয়েছে। পুলিশদের পুড়িয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করে পা বেঁধে ঝুলিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে পা বেঁধে ঝুলিয়েছে। আর মামলা হয়েছে কার বিরুদ্ধে? আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। যারা নির্যাতিত তাদের বিরুদ্ধেই মামলা, আর যারা নির্যাতনকারী তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। একটা নাগরিক, তার প্রায় 54টা কোম্পানি, তার মধ্যে অন্তত 48টা কোম্পানির হিসাবই তো আছে যে একটা ট্যাক্স কোনো দিন সে দেয়নি। তার নিজের ট্যাক্স হাজার কোটি টাকা তার কাছে পাওনা। 666 কোটি টাকার যে মামলাটা রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট, সে 5ই আগস্ট এমন একটা সন্ত্রাসী তাণ্ডব শুরু করলো, মানুষ খুন করা শুরু করলো, ওই জঙ্গি হামলা শুরু করলো। আমি তো লাশের উপর লাশ ফেলে ক্ষমতা থাকতে চাইনি। অথচ ইউনূস তো লাশ ফেলেই লাশের উপরে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে। এখন দেশ বিক্রি শুরু করেছে। এই দেশ বিক্রির মুশকিলকে তো আমি কোনোদিন দেইনি। আমার কাছেও তো অনেকবার প্রস্তাব এসেছে, কেন আমি দেবো? এই মাটি, এই দেশ, এই দেশের মানুষের সম্পদ। কিন্তু আজকে সে কি মানবিক করিডোর দেবে,
পৃথিবীর যে কটা দেশে মানবিক করিডোর দিচ্ছে সেই কটা দেশের অবস্থাটা কি একটু ভেবে দেখেন তো, একটু খোঁজ নিয়ে দেখেন আপনারা। আর আজকে বাংলাদেশের ক্ষমতা আসতে না আসতে বলে মিয়ানমারের বর্ডার, সেই বর্ডারে নাকি সরকারি নিয়ন্ত্রণ নাই। তো যিনি ক্ষমতায় বসে আছেন তার যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কোনো শক্তি না থাকে, যোগ্যতা না থাকে, শুধু ওই অস্ত্র হাতে নিয়ে আর আওয়ামী লীগ নিধন করেই ক্ষমতায় থাকা। আওয়ামী লীগ এদেশের মানুষের সংগঠন। আওয়ামী লীগ আমলে তো এই বর্ডার কখনো এরকমভাবে নিয়ন্ত্রণহীন হয়নি। যতদিন আমি ছিলাম একটা দিনের জন্য নিয়ন্ত্রণহীন হয়নি। আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করবার সব ব্যবস্থা নিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে সেখানেও আমি সুরক্ষার ব্যবস্থা করেছি। বিজিবির সেখানে আমি একটা বিওপি করে দিয়েছি। আজকে কেউ সেন্ট মার্টিনে যেতে পারে না। সেন্ট মার্টিনের ভাগ্যে কী হয়েছে? ওটা কি বাংলাদেশের আছে না নাই? সে জবাবটা আমি ইউনুসের কাছে চাই। ডক্টর ইউনুস বলেন যে সেটা কোথায়, কার কাছে বিক্রি করলেন, বা কোথায় গেল আমার সেন্ট মার্টিন? কেন আমার ট্যুরিজম ওখান থেকে বন্ধ হলো? কেন ওখানে হাজার হাজার মামলা দিয়ে মানুষকে তাড়িয়ে দেওয়া হলো? কার কাছে বেঁচে দিলেন? কিসের বিনিময়ে? আর কেন আমার বর্ডার অরক্ষিত হলো? তার জবাব তো ইউনুসকে দিতে হবে। এই দেশ বিক্রি করার জন্য না, আমরা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, এটা আমাদের মনে রাখতে হবে। নিজে ট্যাক্স ফাঁকি দেবেন, আবার সবাইকে হয়রানি, এমনকি আর্মি অফিসার, তাদের কি অপরাধ? গোয়েন্দা সংস্থার প্রধান ছিল, কে কোথায় ছিল, তাদের বিরুদ্ধে, তাদের পাসপোর্ট বাতিল, তাদের বিরুদ্ধে মামলা, তাদের বিরুদ্ধে হয়রানি। যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদেরকে এভাবে অপমান করে কিভাবে? জাতির কাছে হেয় করে কিভাবে? যে সেনাবাহিনীর পিছনে জনগণের সমর্থন না থাকে তারা কি জিততে পারে? পাকিস্তানি হানাদার বাহিনী 96,000, তারা যে সারেন্ডার করতে বাধ্য হয়েছিল কেন? জনসমর্থন ছিল না। তা আজকে আমাদের সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারীদেরকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। শেখ হাসিনা এক জায়গায় বলছেন অডিও ক্লিপে, আমাকে স্বৈরাচার বলা হয়, আমি নাকি গণহত্যা করেছি, আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি। ইউনুস কি করেছেন? তার যে সমন্বয়কারীরা রয়েছে, 2-3 দিন আগের ঘটনা বলে তিনি একটি ঘটনা বলেছেন। ধানমন্ডিতে একটি বাড়িতে ডাকাতি হয়েছে, সেই ডাকাতিতে যারা ধরা পড়ল তাদের মোহাম্মদ ইউনুসের প্রত্যক্ষ মদতে, আমরা জানি এনসিপির এক নেতা হান্নান মাসুদ, সে চলে যায় থানাতে, সে নিজে মুচলেখা দেয় এবং মুচলেখা দিয়ে ডাকাতদের ছাড়ায়। এখন শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, তাহলে এই যে ডাকাতদের, সমাজ বিরোধীদের ছাড়ানো হচ্ছে, এটা তো একমাত্র স্বৈরাচারী শাসন, তার অঙ্গুলি হেলনেই হতে পারে। তাছাড়া কোনো দেশের আইনকে এইভাবে লঙ্ঘন করা যেতে পারে? অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে মোহাম্মদ ইউনুস তিনি আইন লঙ্ঘনকারী, তার অঙ্গুলি হেলনে তার লোকেরা আইন ভাঙছে এবং মদত দিচ্ছে স্বয়ং প্রধান উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনুস। অর্থাৎ তিনি আইন। স্বৈরাচারের বা স্বৈরাতান্ত্রিক শাসকের যে সমস্ত উপসর্গ দেখা যায়, তার প্রথম উপসর্গ নিজেকে আইন বলে মনে করা বা নিজেকেই আইন হিসেবে গোটা দেশের সামনে হাজির করা। সুতরাং প্রথমত শেখ হাসিনা বলছেন যে স্বৈরাচারীর প্রথম ধাপ অর্থাৎ আইন লঙ্ঘন করা এবং নিজের মতো আইন পরিচালনা করা শুরু করে দিয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে তিনি স্বৈরাচারী এবং তিনি আইন ভাঙছেন এবং আইন গড়ছেন। অর্থাৎ দেশের আইন হাস্যকর হয়ে গিয়েছে, দেশের আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, অর্থাৎ বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে কাজ করে যাচ্ছে। দ্বিতীয়ত তিনি প্রশ্ন তুলেছেন যে মানুষকে মেরেই বলা হচ্ছে মব জাস্টিস, অর্থাৎ জনগণের রোষে মারা যাচ্ছে, কিন্তু আসলে কি হচ্ছে? আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবীদের হত্যা করা হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, এবং এটা 15ই জুলাইয়ের পর থেকে। সাধারণত স্বৈরাচার যখন, একজন শাসক যখন উত্থিত হয়, ঠিক এটাই ঘটে। অর্থাৎ আগের জমানার যারা যারা রয়েছে তাদের মেরে ধরে নিকেশ করে নিজের রাজ প্রতিষ্ঠা করা। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রেও স্বৈরাচারীর যে উপসর্গ, সেই উপসর্গ মোহাম্মদ ইউনুসের মধ্যে আছে, এমনটাই দাবি করছেন অডিও বার্তায় শেখ হাসিনা। এবার চলে আসি তৃতীয়ত, যে কথা আপনাদের বলছিলাম, একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা হ্যাঁতে হ্যাঁ বলছে না মোহাম্মদ ইউনুসের, তাদের বিভিন্নভাবে নিপীড়ন, নির্যাতন করা হচ্ছে।
এরকম 560টি পুলিশ স্টেশন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি, কারণ যারা পুড়িয়েছে তারা মোহাম্মদ ইউনূসের লোক। পুলিশ আওয়ামী লীগের কর্মীদের পুড়িয়ে পিটিয়ে হাত পা বেঁধে ঝুলিয়েছে। মামলা হয়েছে কার বিরুদ্ধে? যারা করেছেন তাদের বিরুদ্ধে। উল্টে শেখ হাসিনা অভিযোগ করেছেন যারা বাধা দিতে গিয়েছে বা যারা তার লোক তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এখানে তিনি বলছেন লাশের ওপর লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাইনি, শেখ হাসিনা বলছেন, আর মোহাম্মদ ইউনূস লাশের ওপর দিয়েই রাজ করছেন, অর্থাৎ স্বৈরাচারী। এবার আসি, সাধারণ ক্ষেত্রে দেখা যায় স্বৈরাচারী যারা হয় তারা তাদের পূর্বসূরি তাদের সমস্ত কীর্তি ভেঙে তছনছ করে দেয়। আমরা জানি মোহাম্মদ ইউনূস টাকায় কার ছবি থাকবে থেকে শুরু করে কোথায় জাদুঘর ভাঙা হবে, কোথায় শেখ মুজিবের অর্থাৎ মুজিবুর রহমানের কি স্মৃতিসৌধ আছে সেগুলো ভাঙার পরিকল্পনা করছে, এবং যে ভাঙার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে সে বিষয়ে নীরব থেকেছে। আসলে মোহাম্মদ ইউনূস তিনি চাইছে যত ধরনের বঙ্গবন্ধু অথবা পূর্বসূরিদের নিদর্শন আছে ভেঙে তছনছ হয়ে যাক, এবং প্রত্যেক স্বৈরাচারী চায় যে তার আমলটাই যাতে ইতিহাসে লেখা থাকে। অর্থাৎ তৃতীয় যে উপসর্গ দেখা গিয়েছে সেই উপসর্গটাও স্বৈরাচারের উপসর্গ, এবং সেটা মোহাম্মদ ইউনূসের মধ্যে দেখা যাচ্ছে। যেমন পদ্মা সেতু, যে পদ্মা সেতু শেখ হাসিনা দাবি করেছেন যে খুব কষ্ট করে নিজেদের টাকায় তৈরি করেছে, সেই পদ্মা সেতু ভাঙতে গিয়েছে। তার এক উপদেষ্টা বলেছে পদ্মা সেতু করে নাকি সর্বনাশ হয়ে গিয়েছে। তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন, অর্থাৎ শেখ হাসিনা চ্যালেঞ্জ জানিয়েছেন 22টা জেলার মানুষকে জিজ্ঞেস করা হোক তাদের সর্বনাশ হয়েছে না আর্থসামাজিক উন্নতি হয়েছে, অর্থাৎ দেশের জনগণকেই জিজ্ঞেস করতে বলছেন। এবার চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে শর্তে দেশে এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান অর্থাৎ জনগণ দ্বারা নির্বাচিত নয়, কিন্তু ওপর থেকে এসে বসে পড়েছে মোহাম্মদ ইউনূস, এসেই সেন্ট মার্টিন এবং চট্টগ্রাম সীমান্ত, এই দুটো সীমান্ত শেখ হাসিনা অভিযোগ করছেন ক্রমশ বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হচ্ছে। এটাও স্বৈরাচারীদের একটা লক্ষ্য। তারা যদি মনে করে কোনো কিছু দেবে, মানে গোটা বিষয়টা হচ্ছে বাবার জমিদারি, মনে করলাম এটা কাউকে দিয়ে দিলাম, এটা মনে করলাম ঋণ নিয়েছি বা আমার ব্যক্তিগত স্বার্থে দরকার বিক্রি করে দিলাম, ঠিক ওই রকম বাপের জমিদারির মতো দেশ চালাচ্ছে। এখন দেশ বিক্রি শুরু করেছে। আমার কাছেও তো অনেকবার প্রস্তাব এসেছিল, কেন আমি দেব? এই মাটি, এই দেশ, এই দেশের মানুষের সম্পদ। কিন্তু আজকে সে মানবিক করিডর অর্থাৎ হিউম্যানিটেরিয়ান করিডরের কথা, যেটা আমরা জানি যে একেবারে আরাকানের মায়ানমারের চলে যাবে একেবারে রাখাইন প্রদেশে, সেই হিউম্যানিটেরিয়ান করিডরের কথা বলা হচ্ছে, মানবিক করিডর, সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর যে কটা দেশে মানবিক করিডর হয়েছে সেই সমস্ত দেশের অবস্থা কি? সত্যি তো, যে দেশে হিউম্যানিটেরিয়ান করিডর হয়েছে সেই দেশে সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, এবং প্রতিবারই এই হিউম্যানিটেরিয়ান করিডর অর্থাৎ মানবিক করিডরের মধ্য দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করে, অর্থাৎ ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতো ঠিক একই ঘটনা ঘটেছে। সেই কথাই বলছেন। একটু ভেবে দেখুন তো, আপনারা আজকে ক্ষমতায় আসতে না আসতেই মায়ানমার বর্ডারে বলছেন সরকারি নিয়ন্ত্রণ নেই, এবং এটা সরকারিভাবেই বলা হচ্ছে যে মায়ানমার বর্ডারে, সেই বর্ডারে সরকার নিয়ন্ত্রণ নেই। যিনি ক্ষমতায় বসে আছেন তিনি যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার শক্তি না থাকে, যোগ্যতা না থাকে, তাহলে ক্ষমতা ভোগ কেন? যতদিন আমি ছিলাম একটা দিনের জন্য বর্ডার নিয়ন্ত্রণহীন হয়নি, এখন তো সত্যি বর্ডার নিয়ন্ত্রণহীন। এবং সেক্ষেত্রে বলছেন আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত করবার জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপেও আমি সুরক্ষার ব্যবস্থা করেছি। তিনি বলছেন আজ কেউ সেন্ট মার্টিনে যেতে পারে না। সেন্ট মার্টিনের ভাগ্যে কি হয়েছে তিনি বলছেন আমি জিজ্ঞেস করছি ইউনূসকে, তাকে জবাব দিতে হবে সেন্ট মার্টিনের কি হয়েছে, এবং সেন্ট মার্টিন কার কাছে বিক্রি করলেন, কেন সেখানে পর্যটন বন্ধ হলো, ওখানে মানুষকে হাজার হাজার মামলা দিয়ে তাড়িয়ে দেওয়া কেন হলো, অর্থাৎ হাজার হাজার মানুষকে কেন মামলা দিয়ে তাড়িয়ে দিল, এবং বর্ডার কেন অরক্ষিত, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা
করে সেই সেনাকে কেন জাতির কাছে হেয় করা হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে যত দিন যাচ্ছে সেনা প্রধান অর্থাৎ ওয়াকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে মোহাম্মদ ইউনূস। কেন? তার কারণ প্রথমত সেনাকে এই মুহূর্তে পুলিশ প্রশাসনের কাজ করতে হচ্ছে। সেনাপ্রধান চাইছেন যে সেনা বারাকে ফিরে যান। সেনা চাইছে যে না, বৈদেশিক শক্তির এইভাবে অনুপ্রবেশ ঘটানো যাবে না, কারণ যে কোনো দেশের সেনা জানে খুব সহজে কাউকে কিছু দিয়ে দেওয়া যায়, কিন্তু কারোর কাছ থেকে সেটা ফেরত নিয়ে আসা সেটা একটা খুব কঠিন একটা বলা যেতে পারে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সে দেশের সেনার কাছে। সেই জন্য সেনাপ্রধান বারবার সতর্ক করছে। একই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। এখন প্রশ্ন হচ্ছে ঠিক কোথায় তাহলে সংঘাতটা লেগেছে? এক, শেখ হাসিনা স্বৈরাচারী শাসক এই তকমা নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে। দেশের বাইরে বসে তিনি এখন লড়াই করছেন। তিনি লড়াই করে প্রমাণ করার চেষ্টা করছেন আসল স্বৈরাচারী মোহাম্মদ ইউনূস, অর্থাৎ হাসিনা টাফ, ইউনূস সাফ। কিন্তু এটা কি সম্ভব? অর্থাৎ দেশের মাটিতে না থেকেও শেখ হাসিনা কি লড়তে পারবে? যত দিন যাচ্ছে তত বাংলাদেশ একনায়কতন্ত্র এবং স্বৈরাচারের দিকে ক্রমশ যাচ্ছে। মোহাম্মদ ইউনূস তিনি জানেন তিনি ক্ষমতায় বসেছিলেন ইউনাইটেড স্টেটসের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটসের দয়ায়। তার কারণ তখন জো বাইডেন ছিলেন। পরে ডোনাল্ড ট্রাম্প আসাতে তিনি অনাথ হয়ে যান। অনাথ হয়েই তিনি চীনে ছুটে যান। চীনে গিয়ে এই ল্যান্ড লকড আমাদের সেভেন সিস্টারের কথা বলেন। তিনি বলেছিলেন কি? আর বলেছিলেন উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য ওশন, অর্থাৎ আমরা সমুদ্রের অর্থাৎ সমুদ্র পথের আমরাই অভিভাবক। এই সমস্ত ভুলভাল কথা বলেও চীনে চিড়ে ভেজাতে পারেননি। চীন যে দাম দিতে চেয়েছিল একেবারে পাক্কা ব্যবসায়ী, তাতে মোহাম্মদ ইউনূস বুঝেছিলেন এভাবে চলবে না। আর সেই জন্যে আবার ছুটে গিয়েছে কার কাছে? মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। ডোনাল্ড ট্রাম্পের লোকজনের হাতে পায়ে ধরে বলছে তোমরাই আমাদের সব। আর সেই জন্য কি সেন্ট মার্টিন অথবা অন্যান্য হিউম্যানিটেরিয়ান করিডর এগুলো দেওয়া হচ্ছে? কোথাও কি তাহলে দেশকে বিক্রি করে দিচ্ছে? আর এই প্রশ্নটাই তুলেছে শেখ হাসিনা। শেখ হাসিনা বলছেন আসল স্বৈরাচারী এবং স্বৈরাতন্ত্রের যত উপসর্গ থাকে সব রয়েছে মোহাম্মদ ইউনূসের। সুতরাং কে স্বৈরাচারী এ বিতর্ক যেমন জমে উঠেছে, তেমন দেশের বাইরে থেকে লড়তে পারবেন কি শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে? এখানেও একটা কথা আছে, একটা যুক্তি আছে। আওয়ামী লীগ কেন এত ভয় যে তার উপর নিষেধাজ্ঞা জারি করতে হচ্ছে? তাহলে কি কোথাও মোহাম্মদ ইউনূস জানেন শেখ হাসিনা এখন আগের থেকেও শক্তিশালী? তাহলে কি শেখ হাসিনা ক্রমশ টাফ হচ্ছেন? আর শেখ হাসিনা টাফ মানে বুঝতে পারছেন, হাসিনা যত হবে টাফ, ইউনূস তত হবে সাফ। কিন্তু সবই নির্ভর করবে